গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে রান্নাঘরে চলে এসেছি। এই যে চা হচ্ছে আর এদিকে দুধ গরম হচ্ছে। হ্যাঁ, সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। লেবু জলটা খেয়ে নিয়েছি, এবার চাটা খাবো আর কি। চাটা, ওষুধ, বিস্কুট সব যা হয় প্রত্যেকদিন তাই করবো। সঙ্গে থাকবেন, কাজকর্ম তো আছেই। আগে সকালবেলা যেটা প্রত্যেকেরই সকালে দরকার, প্রত্যেকেরই। যারা মানে চা নাহলে চলে না, আমাদের মতন লোকরা, তাদের কিন্তু এটা আগে দরকার। অন্য কিছু হোক না হোক, এটা আগে দরকার। আর আমাদের এটা সকালবেলা উঠে কর্তা কিনবে, 1 কাপ তো হবে, তারপরে চলে আমাদের, চলে। লাল চাটা আমরা খাই সকালে 2-3 কাপ খাওয়া। হ্যাঁ, সকালে আমাদের লাল চাটা ভালো চলে দুজনে। যাই হোক, আর বেশি কথা বলবো না, চাটা করে নিই, তারপর দুজনের কাপে ছেঁকে নিয়ে গল্প করতে করতে খাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। নীল অপরাজিতা দিয়ে শুরু করলাম। দেখুন এখানে একটা ফুল, দেখুন গোলঞ্চ ফুল। এখানে সাদা অপরাজিতা, সাদা অপরাজিতা। এদিকে আবার তারাগুলো হয়েছে, গেরুয়া কালারের কলকে ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে। এখানে লাল জবা ফুলগুলো লাইন দিয়ে হয়েছে, ছোট্ট ছোট্ট গোলাপগুলো দেখুন কি সুন্দর, কুড়িও হয়েছে, দারুণ লাগছে। ফুলগুলো দেখুন, ফুল গাছগুলো হয়েছে। এদিকে ছিন্ন মস্তা যথারী ছিন্ন মস্তা, এটা অতি ডালে ডালে। ওই দেখুন এখানেও ছিন্ন মস্তা হয়েছে, ঝুলছে। দেখুন ডালে কত সুন্দর লাগছে ফুলটা। জামরুলের কত কুড়ি হয়েছে দেখুন, নতুন জিনিস জামরুল। ওই যে ডালে ডালে জামরুল। এক ঝাঁক রঙন ফুল দেখুন, এক ঝাঁক। এখানেও একটা ডালে হচ্ছে। আজকে স্পেশাল বাটার টক। ভাজা দিয়েছি, বুঝলে? হ্যাঁ, এটা তেঁতুল আর আম, ছোট আম দিয়ে টক করবো। টক করবো, বাটা মাছের টক। চাটনি নয়, এটা আমের চাটনি হয়। টক টক মাছগুলোকে ভেজে রেখে, আর এই যে আমগুলো, ছোট ছোট আম, লবণ আর হলুদ দিয়ে কাটাবো। পনির জল দিয়ে চাপা দেবো। এটা কি? জিরে গুঁড়ো, মিষ্টি দিয়ে দিলাম। বাহ, দারুণ হয়েছে তো। তাহলে বাটার টক কমপ্লিট। আচ্ছা, এটা তাহলে আজকে বাটার টক করেছে। বাবা, কাঁচা আম নাকি? হ্যাঁ, গাছের ছোট ছোট আম দিয়ে আর তেঁতুলের কাঠ দিয়ে। এখন তেঁতুলের কাঠ মানে বাজারে বিক্রি হয়। এই যে মাছটা বাটার টক কেমন হয়েছে আগে টেস্ট, দারুণ। বাটা মাছের টক, রোদের সময় টক, আম তেঁতুল দিয়ে টক। এই তোর সাথে কথা বলছে, আমার জিভ দিয়ে জল চলে আসছে, মুখ চলে যাবে। দারুণ, মানে সত্যি লোভনীয় জিনিস। আর তুই তো ইদানিং টকটাও খেতে ভালোবাসি, এরকম টক। গরমের টাইমটা বেশি ভালো লাগে। টক, তেতো এগুলো ভালো লাগে। শুক্তো টুক্তো টাইপের এসব জিনিস। মাছের মধ্যে ফ্লেভারটা ভালো ঢুকেছে, কিন্তু হ্যাঁ, দারুণ হয়েছে। মাছটা ভালো ভাজাও হয়েছে। হ্যাঁ, মাখা মাখা হয়েছে না একদম। ওটা মাখিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এমন অবস্থা। ঠিক আছে, ছেলে ভালো খাচ্ছে, টেস্ট হয়েছে। ছেলেকে বসিয়ে দিয়েছি, ছেলে বাটা মাছের টক দিয়ে খাচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধু যারা, তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, বেশি করে করে দেখবেন, আমারও তো ভালো লাগবে। আর কমেন্টস করবেন, কমেন্টস করলে কার না ভালো লাগে বলুন, সবারই ভালো লাগে। অবশ্যই ইন্টারাকশন হ্যাঁ, ইন্টারেস্ট লাগবে, রান্না করার আরো আনন্দ পাবো আমি। আমারও তো ভালো লাগে না, আমি অন্যদের কমেন্টস গুলো পড়ি, খুব ভালো লাগে। কিন্তু আমারও তো আশা হয় যে কমেন্টস করবেন। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।
আসছে একটা পরের ভিডিও নিয়ে। একদম।